falsely accused was used and misled, bitch. I'm hoping you fucking rest in peace. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো আজকে আপনাদের যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আইডিএম সফটওয়্যারটা নিয়ে, যেটা হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার। তো এই সফটওয়্যারটা যেটা প্রবলেম হচ্ছে সেটা আমাদের প্রথমে ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে যাওয়ার পরে যখন আমরা এক্সটেনশনে ক্লিক করব, ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইডিএম সফটওয়্যারটার কোনো এক্সটেনশন প্যাক কিন্তু এখানে আমাদের নেই। তো এই সমস্যাটা কিভাবে হয়েছে সেটা ঠিক আমার জানা নেই। তো সমস্যা যখন হয়েছে তো সমাধান তো করতেই হবে। ঠিক আছে, সমস্যা যখন হয়েছে তখন সমাধান হবে, কোনো সমস্যা নেই। তো আমরা এটাকে প্রথমে আমাদের রাইট সাইডে সরিয়ে রাখছি। তারপর আমাদের যেটা করতে হবে, ও হ্যাঁ, আরেকটা জিনিস যেটা আপনাদেরকে দেখিয়ে দিই, যে আইডিএম কিন্তু অলরেডি আমার মেশিনে ইনস্টল রয়েছে। ইনস্টল থাকার পরেও কিভাবে ওটা এক্সটেনশনটা আউট হয়ে গেছে ওটা আমার ঠিক জানা নেই। ঠিক আছে, চাপ নেই। আউট যখন হয়ে গেছে তখন আবার নিয়ে আসতে হবে। তো এই দেখতে পাচ্ছেন যে এখানে আমার আইডিএম সফটওয়্যারটা অলরেডি ইনস্টল রয়েছে। তো এটাকে প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আইডিএম সফটওয়্যারের উপরে ক্লিক করে দেন ওপেন ফাইল লোকেশনে ক্লিক করতে হবে। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করার পর আমাদের এটাকে আমরা সুবিধার্থে লেফট সাইডে সরিয়ে রাখছি। তো এখানে সরিয়ে রাখার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ফাইল রয়েছে যে idmgceext.crx। সিম্পলি এই ফাইলটার উপরে আবার ক্লিক করে আমাদের ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের ক্রোমের মধ্যে পেস্ট করতে হবে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাড এক্সটেনশন বলে এটা চলে এসছে। তো ওখানে ক্লিক করার পর সিম্পলি এখান থেকে কেটে বেরিয়ে যাব। আর কোনো এখানে আমাদের কোনো কাজ নেই। তো এখান থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা একবার রিওপেন করব ক্রোমটা। রিওপেন করার পর আমাদের যে কোনো একটা আইডি দিয়ে লগ ইন করলেই হবে, কোনো এ নেই। এই যে আমাদের চলে এসছে, তো ইনেবল এক্সটেনশনে ক্লিক করব। ইনেবল এক্সটেনশন ক্লিক করার পর হয়ে গেছে। তো আরেকবার আমরা যেটা করব, এক্সটেনশনের মধ্যে গিয়ে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করে আমরা দেখব যে আইডিএম ইন্টিগ্রেশন মডিউল কিন্তু অলরেডি আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা রিভেরিফাই করার জন্য কি করব, তো আরেকবার ক্রোমটাকে আমরা কেটে দু তিনবার রিফ্রেশ করব। রিফ্রেশ করার পর আরেকবার যখন ক্রোমটা আমরা ওপেন করব, দিয়ে আমরা যখন ইউটিউবটা ওপেন করব তখন যে কোনো একটা ভিডিওর উপরে হোভার করলেই আমাদের আইডিএম কিন্তু সাকসেসফুলি ভাবে ইনস্টল হয়ে গেছে। তো এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের যে কোয়ালিটি লাগবে সেই কোয়ালিটি অনুযায়ী আপনারা ওটাকে ইনস্টল করে নিতে পারবেন। তো আমি সিম্পল আপনাদের দেখানোর জন্য জাস্ট এটাতে একবার ক্লিক করছি, স্টার্ট ডাউনলোড, এবং আপনাদের সামনে ডাউনলোড শুরু হয়ে গেছে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, এবং এইরকম ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।